Satu-satu. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আপনাদের এই অবস্থা হলে কেমনে হবে? দুরূদ শরীফ আমরা একটু আওয়াজ করে মহব্বতের সাথে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
সাল্লি আলা সাইয়্যিদ এই দুনিয়া সবে রবে আমরা কেহ থাকব না এই দুনিয়া সবে রবে আমরা কেহ থাকব না আরে এমন জায়গায় যাইতে হবে সঙ্গে কেহ রইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুআজ্জাজ মুহতারাম বাইতুল আমান জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সর্বপ্রথমেই আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকদ মাসের সর্বশেষ জুমা আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরুদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকে জিলকদ মাসের ২৬ তারিখ, ২৭ তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই মাসের জিলকদ মাসের সর্বশেষ জুমা আদায় করার জন্য এবং আগামী জিলহজ মাস আমরা পাব, যেহেতু জিলহজ মাস ১ থেকে ১০ তারিখ পর্যন্ত, আবার ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত, এই ১ থেকে ৮ তারিখ এবং ৯ থেকে ১৩ তারিখ এখানে দুইটি অংশের কিছু আমল আলাদা আলাদা আছে। আমি আজকে আপনাদেরকে ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত অর্থাৎ ৯ তারিখ দিবাগত রাত পর্যন্ত এখানে কিছু আমলের কথা বলবো। আবার ইনশাল্লাহ আবার আগামী জুমা যদি পাই ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত আমাদের করণীয় কি, ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমি অন্য জুমায় আলোচনা করব। আল্লাহ পাক অত্যন্ত মায়া স্নেহ করে আমাদেরকে বাঁচার জন্য, আমাদের গুনাহকে মাফ করানোর জন্য বিভিন্ন প্রকার আমল দিয়েছেন। এর মধ্যে এমন একটি আমল যে আমলটা শারীরিক এবং আর্থিক সম্পৃক্ততা যে আমলটা, সেটা হচ্ছে কোরবানি। সেটা কি? কোরবানি। হাজরিন, গত জুমায় আমি আলোচনা করেছিলাম হজের ব্যাপারে আলোচনা করেছি। আজকে কোরবানির ব্যাপারে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, এ কোরবানি মানে হচ্ছে উৎসর্গ করা, বিলীন করা, যা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কোরবানি করেন নাই, ইসমাঈল আলাইহিস সালামের গলায় চাকু চালিয়েছেন কিংবা ছুরি চালিয়েছেন সেটা নয়, তারও আগে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 9টি পরীক্ষা নিয়েছেন। কয়টি পরীক্ষা?
ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যতগুলো পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন এর মধ্যে 10টির কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায়। কয়টি পরীক্ষা? 10টি। কার থেকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তাহলে 10টি পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে নয়, এমপি মন্ত্রীর কাছে নয়, স্বয়ং কার কাছে? আল্লাহর কাছে। সর্বপ্রথম যে পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন সেটা হচ্ছে আকলের, ব্রেনের, মস্তিষ্কের, বুদ্ধির পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি পরীক্ষা নিয়েছেন? প্রথমে তার আকলের বুদ্ধি নিয়ে আকলের পরীক্ষা নিয়েছেন। বিবেক কি বলে? বিবেক কি বলে? আমি আপনাদের এখানে গত বছর যখন এসেছি আমি আলোচনা করেছি, কিন্তু আমি সেম প্রসঙ্গের আলোচনা করব না। এই আকলের পরীক্ষা নিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, সূরা আল ইমরানের 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার উদ্ধৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 75 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই বুদ্ধির, এই ব্রেনের খেলা আল্লাহ আমাদের নবীকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে বলা মানে আমাদেরকে বলা সমান। কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে কিয়ামত পর্যন্ত সকলের জন্য এই আমল করা সুন্নতে ইব্রাহিম, এবং ইব্রাহিম সালাম যেটা করতে চেয়েছেন সেটা আমাদেরও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছেন যখন তিনি বালেগ হন নাই আর যখন বালেগ হয়েছেন। নামাজ অপ্রাপ্ত বয়স্কের উপর ফরজ, তারপর হচ্ছে রোজা অপ্রাপ্ত বয়স্কের উপর ফরজ নয়, এভাবে যাকাত নাবালেগদের উপর ফরজ। ইসলামের প্রত্যেকটা মানদণ্ড কোরআন এবং হাদিসে আছে না নাই? আছে। সকল মানদণ্ডের ভিতরে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানি অথবা তার এই পরীক্ষাগুলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বালেগ হন নাই, অপ্রাপ্ত বয়স্ক যখন ছিলেন আর যখন প্রাপ্তবয়স্ক হলেন, এই পরীক্ষা দিয়েছেন। সর্বপ্রথম আকলের পরীক্ষা যখন দিয়েছেন, এই পরীক্ষা দিয়েছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বালেগ হয়েছেন। সুবহানাল্লাহ। কি হয়েছেন? বালেগ যখন হয়েছেন, বুঝার বুঝ তার যখন হয়েছে। ইসলাম বলেছে তুমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করো, তোমার উপর সালাত ফরজ হবে, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, এটা ফরজ করা হয়। তুমি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছ, তোমার উপর কোরআন মানতে হবে, নামাজ মানতে হবে, এটা আল্লাহ বৈধতা দেন নাই। তুমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছ, তোমার উপরে সেটা বৈধতা নাই। তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছ, যতদিন পর্যন্ত তুমি প্রাপ্তবয়স্ক বালেগ না হও, তোমার স্বজ্ঞান হোশ জ্ঞান যদি না হয়, তোমার উপরও সেগুলো আল্লাহ চাপিয়ে দেন নাই, ইসলাম চাপিয়ে দিবেন। তার মানে বুঝতে পারলাম প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের একটা মানুষ যখন যাবে, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ বলেছেন তখন তুমি আমাকে নিয়ে, আমার সৃষ্টি নিয়ে, আমার ধর্ম নিয়ে, আমার ইসলাম নিয়ে তুমি গবেষণা শুরু করো। সেটা যে কোনো লাইনের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ, আল্লাহ এতটুকু পর্যন্ত বলে ফুল স্টপ দিয়েছেন। কি দিয়েছেন? এখন বলতে পারেন আমরা যারা ছোট থেকে মুক্তব্য পড়ি, এটা তো আমাদের মুসলমান করে আমরা জন্মগ্রহণ করেছি বিদায় আমরা ছোটোবেলা থেকেই এগুলো শিখে শিখে এসেছি। কালিমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, ইহকাল পরকাল কি করে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, তুমি যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তুমি ইহকাল পরকাল, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রবকে, কে তোমাকে পাঠিয়েছেন, আবার কে তোমাকে ডেকে নিয়ে যাবেন, তুমি এটা নিয়ে ভাবো। সুবহানাল্লাহ। তো এই সেম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তখন ইব্রাহিম সালাম কোনো পরীক্ষা দেন নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন
প্রাপ্তবয়স্ক যখন হলেন, বালেগ যখন হলেন, দিন ধর্ম বুঝার জ্ঞান যখন হলো, তখন তিনি আস্তে তার পিতা আজরের ব্যাপারে চিন্তা করতে লাগলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আসলে ওনার বাবা তখন ছিলেন না, বাবা আজর ছিল চাচা। আজর ছিল কি? চাচা। তবে অনেক কিতাবে আসছে তিনি বাবা। বাবা চাচা কাছাকাছি না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, অনেক কিতাবে সিরাতের কিতাবের মধ্যে এই কথাগুলো এসেছে। আমরা আজর নামে চিনি, তবে এটা নিয়ে মতানৈক্যতা রয়েছেন। তবে বেশিরভাগ সূত্রে পাওয়া যায় আজর হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। এই জন্য ওনাকে এ কোরআনে অনেক জায়গায় বাবা কেউ বলা হয়েছে। কোরআন আছে আজর লি আবিহি আজারা আজারা, অর্থাৎ তার বাবা আজর। কিন্তু বিভিন্ন কিতাবে এই অনেকেই আবার এটাকে নিয়ে মতানৈক্যতা করেছেন। যাই হোক, অনেকে চাচা বলেছেন। তো ইব্রাহিম সাল্লাম কাকে ধরলেন? তার চাচা আজরকে ধরলেন, বা বাবা আজরকে ধরলেন। তো এই আজর কি করতো? মূর্তি বানাইতো। কি করতো? দেখেন ব্রেন্ডের খেলা। এখন অবধি তার উপরে আল্লাহর কোনো ওহী নাজিল হয়? আল্লাহর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোনো কিছু করেন? এটা হচ্ছে আকেলের বুদ্ধি, আকেলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আকেলের পরীক্ষা। আর আমাদের সমাজে, আমাদের পরিবারে বৃদ্ধ হতে হতে সব শেষ, কোরআন হাদিস থেকে বলার পরেও হয় আস্তিক নাস্তিক। আছে না? নাস্তিক আছে না? অনেক সাহিত্যিক, কবি, তারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে নানা প্রকার মন্তব্য করে বসে না? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন, তার মেন্টালিটি, চিন্তাভাবনাও ছিল সুন্দর, ভিন্নধর্মী ছিল না। আর যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে তার একটু চর্চা, তার ব্রেন কাজ করতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে ধরলেন। কাকে ধরলেন? আজরকে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইব্রাহিম আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে নবীকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ এবং তার কোরআন, আমাদের নবী। তিনটা জিনিসের সমন্বয়, মনে রাখবেন। তিনটা জিনিসের এক হচ্ছে আমাদের নবী আসার আগ পর্যন্ত যত নবীগণ এসেছেন, তাদের জীবনী, তাদের সব কিছু আমাদের জন্য শিক্ষা। এগুলোকে কেন্দ্র করে নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আর এগুলো আমাদেরকে মানতে হবে। তাহলে কথা মনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি হলেন, মাত্র বালেগ হলেন, তার পিতার ভুল প্রথমে ধরছেন। সুবহানাল্লাহ। তার পিতার ভুল ধরছেন। কিভাবে ধরছেন? সূরা আল ইমরানের এই ৭৫ নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, বাবা, আপনি যে মূর্তিটা বানান, এই যে একটা দেহ বানান, একটা আকৃতিতে আপনি বানান, আপনি নিজে বানান, এই যে বানানোর জিনিসটা আবার আপনার প্রভু কেমনে হয়? সুবহানাল্লাহ বলছেন। যে জিনিসটা আপনি হাতে বানান, যে জিনিসটা আপনি হাতে, এটা আপনার প্রভু আবার কেমনে হয়? এটা তার বাবার কাছে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম আকেলের পরীক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ আনসার করে আল্লাহর দরবারে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তা আজর বলতেছেন, তুমি যে এই প্রশ্ন করলা, কেন করলা সেটা তো আমি বুঝলাম না। এই আয়াতটা, এই অংশটা, বাক্যটা তেলাওয়াত করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একই আয়াতের পরের অংশ তেলাওয়াত করলেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা, এই যে মূর্তি আপনি বানাইলেন, সেই নিজেও পথভ্রষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই মূর্তি কি কোনো কাজে আসবে? এবার এই মূর্তিকে যারা মানে, যারা কওমাকা মানে আপনার সম্প্রদায়, যারা এই মূর্তিকে মানে, তারও পথভ্রষ্ট। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইব্রাহিম বলল, আপনাদের এই মূর্তি আপনাদের কোনো কাজে আসবে না।
এবং যারা তাদেরকে মানতেছে, এই মূর্তিগুলোকে যারা মানে, এই মূর্তি তাদেরও কোনো কাজে আসবে, কোনো উপকারে আসবে। বড়জোর আপনার মূর্তি, আপনার পুরা সম্প্রদায় হলো পথভ্রষ্ট। পুরা সম্প্রদায় কি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষা দিয়েছেন। এই প্রথম যে পরীক্ষা দিয়েছেন সেটা হচ্ছে তার বিবেক এবং আকেলের পরীক্ষা। সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা? এখন ইব্রাহিম সালাম দেখলেন যে এটা হাতে বানানো, এটা ভেঙে যায়, লড়তে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, রক্ষা করতে পারে না। তাহলে সে প্রভু কেমনে হয়, গড কেমনে হয়, ভগবান কেমনে হয়, ঠিক না? ঈশ্বর কেমনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বুদ্ধিকে খেলে তার বাবাকে এই কথা বললেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপজান বললেন, দেখো তুমি এটা নিয়ে কথা বলবে না, আমাদের বংশ পরম্পরায় এই জিনিসটা হয়ে এসেছে বিদায় এটা আমাদের পক্ষে ছাড়া সম্ভব। কথা বুঝছেন? এই জন্য বংশ পরম্পরায় আমাদেরও তো অতীত বহুত কিছু আছে, অনেক কিছুই আছে। আসলে ইসলাম কি সেটা বলেছে? আপনার বাবা মাজারে গিয়ে ফুল দিত, মাজারে গিয়ে আগের বাতি দিত, মোমবাতি ধরাই দিত। আপনার দাদারা কবরে গিয়ে সেজদা দিত, কবরের দান বাক্সে গিয়ে, মাজারের দান বাক্সে গিয়ে টাকা দিত। কোনো আলেম বলতে পারবে না সেটা জায়েজ। কারণ নিঃসন্দেহে বলতে পারি যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে ওই লোক টাকা পয়সা খাবে নাকি? তাহলে আপনি মাজারের গিয়ে লাল গিলাপ একদম উঁচা করে দিয়া দূর থেকে টাকা পেলা মারে। আমি নিজেও দেখছি, সিলেটে অনেক জায়গায় আমি গিয়েছি। আল্লাহর ওলিদের তাদের কদম, আল্লাহর ওলিরা সত্যি, ওয়ামিনান নাবিয়িনা সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহর ওলিরা সত্যি। কিন্তু তাদের কবরের চারপাশে গিয়ে আমরা যা যা করি সেটা কোনোদিন ইসলাম শরীয়ত সমর্থন করে? এটা আমাদের আকেলে কাজ করতে হবে। কি করতে হবে? আকেলে কাজ করতে হবে, বিবেকে কাজ করতে হবে। গতকালকে ঢাকায় একটা মাজারে হামলা করা হয়েছে। কেন হচ্ছে সেটা জানি না। এখন বলতেছে দিনে গাঁজা খায়, এরা এই করে সেই করে। তো তাদেরকে তাড়িয়ে দিক, তাদেরকে বের করে দিক, বাউন্ডারি দিক। এর ভিতরে কেউ থাকতে পারবে? থাকার দরকার নাই। কারোর সাথে পরামর্শ করেন, করে যেভাবে শরিয়া বলে কবরকে রাখা বা মাজারকে রাখা সেভাবে আমাদেরকে রাখতে। এখন যেটা হচ্ছে সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের কোনো মুসলমানেরই, কোনো ইমানদার এগুলা করা, উশৃঙ্খল কোনো কিছু করা ঠিক হবে। আমরা কবর জিয়ারত করতে হবে, আল্লাহর ওলিদের মাজারে যা জিয়ারত করতে হবে এটা সত্য, এটা তবে পদ্ধতি ভিন্ন। পদ্ধতি কি ভিন্ন? এই পদ্ধতি আমরা জানি না বিধায় আজকে এই সমস্যা। এজন্য মাজারে হামলা করতে হবে, এটা তীব্র নিন্দা। আমিও করি। হামলা করা যাবে না, কারো কবর থেকে লাশ তুলে ফেলে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, সেটা করা যাবে না। সে যখন মারা যায় তার হাওলা কার কাছে? আল্লাহর জিম্মায়। সেই আল্লাহর জিম্মায়, তার দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক। এখন আপনি আপনার মতো করে ভাঙবেন, তুলবেন, পোড়া দিবেন, নষ্ট করে ফেলবেন, সেটা দরকার? ইসলাম যেটা নিষেধ করেছে সেটা আমি প্রতিবাদ করতেই পারি, তবে সেটা ভালোর মধ্যে। কিসের মধ্যে? ভালোর মধ্যে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকলের পরীক্ষা দিয়েছেন। কিসের পরীক্ষা? তার বাবাকে বলেছেন, বাবা আপনি যে মূর্তিগুলা বানান, সেজদা করেন, প্রভু মানেন, এদেরকে কিছুদিন পরে তো ফেলে দেন, তারা তো আপনার কোনো কাজে আসবে? আপনি নিজে পথভ্রষ্ট, আপনার সম্প্রদায় সবাই পথভ্রষ্ট, আপনার যে মূর্তি সেও কি পথ? তাহলে যেটা আমাদের কোনো কাজে আসবে না দুনিয়াতে, আমরা তাদেরকে মানা দরকার আছে? আছে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ খাসাইসুল কুবরার মধ্যে এই ঘটনাটা আসছে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই ঘটনাটা আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন অনেক পরে, প্রাপ্তবয়স্ক হওয়ারও পরে। অর্থাৎ এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি বানাতেন। নাউজুবিল্লাহ বলেন। কি করতেন? মূর্তি খেজুর দিয়া, কি দিয়া? খেজুর, শুকনা খেজুর দিয়ে মূর্তি বানাইতেন। মূর্তি বানায়, মূর্তি বগলে নিচে রাইখা, ছোট বড় বুঝে আর কি, বগল সাথে রাইখা
বস চলাফেরা করতেন, মূর্তিকে পুজো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, খেজুর দিয়ে যখন মূর্তিটা বানাইতাম, খেজুর দিয়ে যখন মূর্তিটা, খেজুর কি জিনিস? খাওয়া জিনিস না? কথা কয় না, খাওয়া জিনিস না খেজুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন যে যখন খিদা লাগে, আমাদের কি লাগে? খিদা লাগে, তখন ওই খেজুরগুলা, মানে মূর্তি যে খেজুর দিয়ে বানাইছে শুকনা, ওগুলা খেয়ে ফেলতেন সবাই মিলে। খাইয়া তাহলে মূর্তিটা কি নাই, শেষ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন ওয়াকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এই উদ্ধৃতি দিয়েছেন, যদিও অনেক পরে রাসূল ইসলামের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মূর্তি, অর্থাৎ খেজুর আকৃতি যে মূর্তি বানাইতেন, খেয়ে ফেলতেন আর সকলে মিলে পেট ভরাইতেন। তার মানে বোঝা গেল মূর্তি চিরস্থায়ী, সে রক্ষক নয়। আমাদের রব যেরকম সূরা ইখলাসের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত সুন্দর করে আমার আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে মূর্তি বানান, ভেঙে যায়, কাজে আসবে না, হাঁটতে পারে না। ওমর বলে মূর্তি বানাই খেজুর দিয়া, খিদে লাগলে আমরা আমাদের ভগবানকে আবার খেয়ে ফেলি। এটা কি হয়? বলেন, এটা কি হয়? কোনোদিন হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা যখন দেখেছেন, আবার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন। তাহলে আকেলের পরীক্ষা দিয়েছেন কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির মাধ্যমে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিকাকের মধ্যে বলছেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে খুতবার প্রথমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে বলতেছেন, সবাইকে বলতেছেন, তোমরা কঠিন পরিশ্রমের মাধ্যমে তোমরা আল্লাহর সান্নিধ্য পাবে। কিসের মাধ্যমে? কঠিন পরিশ্রম। খালি নামাজ? কথা বলে না। খালি নামাজ, খালি হজ, খালি যাকাত? এর মধ্যে জিহাদও আছে। কি আছে? জিহাদ। এর মধ্যে ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য যদি আপনাকে যুদ্ধের মাঠে যেতে হয়, সেখানে যেতে, এটাকে বলে কঠিন পরিশ্রম। সব কিছু বলা হয়েছে কঠিন। এই কঠিন পরিশ্রম সবচাইতে বেশি করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা আল্লাহ নিয়েছেন তার থেকে? 10টা। কয়টা? উল্লেখযোগ্য 10টা। এর মধ্যে একটা হচ্ছে আকেলের। প্রথমটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন, বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমরা সকলে আল্লাহকে দেখার জন্য চাই, আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। চাই কি চাই না? আল্লাহর সাথে দেখা করতে চাই না? দুনিয়াতে না চাইলে কি হয়েছে, হাসর মাঠে সবাই চাইবে। আল্লাহ আপনাকে দেখি নাই, না দেখে ঈমান এনেছি, বিশ্বাস করেছি আপনাকে। আল্লাহ আজকে হাসরের মাঠে আপনি আমাদের সাথে দেখা করতে হবে, দেখা করতে হবে। আল্লাহ পাক বললেন, কাদহান ফামুলাকি, তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, তোমরা দুনিয়াতে কঠিন থেকে কঠিন পরিশ্রম করো। কি করো? কঠিন পরিশ্রম করো। তাহলে আল্লাহর সাথে তোমাদের কি হবে? দিদার। এই কঠিন পরিশ্রমের ভিতরে নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর দিন কায়েমের জন্য যা যা করা দরকার, জিহাদও আছে। সব কিছু মিলে কঠিন পরিশ্রম। এই পরিশ্রমগুলো করলে পরে আপনি হাসরের মাঠে আল্লাহর সাথে দিদার করতে পারবেন, দেখা করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এর জন্য আমি বলবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা দিয়েছেন, যেমন পরিশ্রম করেছেন, আমল করেছেন, আমাদেরকেও সেম টু সেম পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমু রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না।
উম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তোমাকে অনেক পরীক্ষা আমি নিয়েছি, কষ্ট দিয়েছি, আগুনে ফেলেছি, মূর্তি পূজার সামনে ফেলেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সামনে তোমাকে আমি নিয়েছি। তুমি এমন কোনো জায়গায় সকল বিপদে তুমি আমাকে স্মরণ করেছ, আর এই স্মরণ করার কারণে আমি আল্লাহ তোমাকে তামাম বিশ্বের যত মানুষ আছে তোমাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাকে মুসলমান জাতির পিতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরতে না অন্য কেউ আছে? অথচ আমাদের দেশে স্লোগান দেওয়া হয়, ছোট ছোট বাচ্চারা কি বুঝে? এটা তারা বুঝবে জাতির পিতা আসলে কে? আমাদের দেশের একজন মহা রাষ্ট্রনায়ক ছিলেন, দেশের জন্য করেছেন, সেটা আমরা বিশ্বাস করি। একটা বিপদে আমরা পড়ি, আমরা তো স্টুডেন্ট পড়াই, স্বাধীনতার ঘোষক কে? কে দিয়েছেন? 5 বছর একজনের নাম, আবার 5 বছর আরেকজনের নাম। কোন জায়গায় যাবো, কী করবো কোনো জানি না। কথা বুঝেন না কি বলছি? স্বাধীনতার ঘোষক কে? যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে বঙ্গবন্ধুর নাম নিতে হয়, সোজা কথা। আর যদি বিএনপির ক্ষমতায় থাকে জিয়াউর রহমানের নাম নিতে হয়। আসলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের এই যে কোমলমতি যারা আছে, যারা পড়ালেখা করে, তারা আসলে কি জানে? এই কথাটা বলার মানে হচ্ছে ইসলামের দৃষ্টিতে জাতির পিতার নাম হযরতে, আর মুসলমান না, মানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক একজন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর। উনি সহ জিয়াউর রহমান সহ অসংখ্য অগণিত এই দেশের জন্য, মাতৃভূমির জন্য কি করেছেন? পরিশ্রম। কিন্তু আমরা সত্যটা জানতে চাই। কি জানতে চাই? সত্যটা। এবার আমাদের ছাত্রদের জীবন নষ্ট করার কোনো দরকার এখন? আমরাই পড়াই, আমরাই পড়ি, 5 বছর ওর নাম, বাকি 5 বছর আরেকজনের নাম। কাজে এগুলো সমাধান করা দরকার, সমাধান করা দরকার। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বললেন, শিক্ষা দিচ্ছেন, ইব্রাহিমের কথা চিন্তা করো, তাকে আমি পরীক্ষা নিয়েছি, সে আমার সকল পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়েছে। আল্লাহ আমাদের নবীকে বলতেছেন, হাবিব, এর জন্য আমি হযরত ইব্রাহিমকে দুনিয়ার বাসীর মধ্যে এমন সম্মান তাকে দিয়েছি, তাকে আমি গোটা মিল্লাতের, গোটা মুসলমানদের বাবা হিসেবে তাকে আমি তুলে ধরেছি। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে বাবারা? কঠিন পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হই, ইহকালেও শান্তি, কবরেও শান্তি, হাসরের মাঠেও শান্তি, ফুলসেরাতেও শান্তি, মিজানেও। এই জন্য বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আমাদেরকেও পরীক্ষা উত্তীর্ণ হতে, আমাদের 1 নম্বর পরীক্ষা হচ্ছে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? জোরে বলেন, কি করতে হবে? এটা কোনো পরীক্ষা হইল? ওযু করবেন, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত পড়বেন, পরীক্ষা হয়ে গেল। ইব্রাহিম সালামকে এমন পরীক্ষা দিচ্ছেন নাকি? এগুলা রাখি বাড়তি পরীক্ষা, এগুলা ঠিক রেখে কি পরীক্ষা? তাহলে আমাদের পরীক্ষা 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বরে কি? নামাজ। হাসরের মাঠে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের একদম সর্বশেষ যে শব্দ মুখ দিয়ে বের হয়েছে রসুলের মুখ দিয়ে, সেটিতে সলাৎ সলাৎ, এ আমার উম্মতরা নামাজ নামাজ। এর জন্য সব কিছু একদিকে, আমাদের নামাজ আমাদেরকে ঠিক রাখতে, কথা বলেন, রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের পরীক্ষা। এরপরে পরীক্ষা হচ্ছে আমাদের রোজা রাখা। কি রাখা? ভালো করে সেহরির সময় খাইয়া 10-12 ঘন্টা 14 ঘন্টা উপোস থাকা, এটা আমাদের পরীক্ষা। আহা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর বাইন্দা, পাথর তার বডিকে পাথরের সাথে বাঁধছে, পাথর এখানে বাঁধছে, পিছনে বাঁধছে, তার 2 পায়ের মধ্যে রশি বাঁধছে। আপনারা যেরকম গরু শোয়াই না কোরবানে, হযরতে বেলালের এরকম
পা বাঁধছে, পার সাথে রশি বাইন্দা এই রশিরে আবার ঘোড়ার সাথে বাঁধছে, ঘোড়ার সাথে বাইন্দা কয়েক কিলো হাঁটিয়া হাঁটিয়া কয়েক কিলো ঘুরাইয়া এরপরেও বেলালের মুখ দিয়ে এক আল্লাহ ছাড়া অন্য কারণা মুখ দিয়ে বের হয়। এরকম পরীক্ষা আমরা দেওয়া লাগতেছে ভাই, লাগতেছে বলেন? আমাদের পরীক্ষা নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, 10 মিনিট ধরি পুরা দিনে 50 মিনিট, 5 ওয়াক্ত নামাজ পড়তে 50 মিনিট সময় লাগবে, 1 ঘন্টা লাগে আমাদের পরীক্ষা এটা। এরপর আপনি ধুমসাই রোজা রাখবেন, ছেড়ে খাইয়া রোজা রাখবেন, ইফতারের সময় আবার খানা খাবেন, 10-12 ঘন্টা উপাস থাকা, এটা আমাদের পরীক্ষা। টাকা থাকলে আপনি হজে যাবেন, এগুলো আমাদের পরীক্ষা। আহা, কত শান্তিতে আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? শান্তিতে নাই আমরা? আগেরকার নবীরা, বিভিন্ন সাহাবাই কেরাম যেরকম পরীক্ষা দিয়েছেন, যে কষ্ট তারা সাফার করেছেন, এরকম কষ্ট আমাদের মধ্যে আছে? কষ্ট করা লাগতেছে? আহা, এই জন্য এই পরীক্ষাগুলো ঠিকমতো অন্তত দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পরীক্ষাগুলো দিবেন, তাদের কথা চিন্তা করেন। আমাদের নবী কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, মুসা আলাইহিস সালাম কি করেছেন, নূহ আলাইহিস সালাম কি করেছেন, আল্লাহ কাদেরকে ধ্বংস করেছেন। তিনি যারা জেনারেল শিক্ষিত মানুষ, বাংলা পড়তে পারেন, করণের জীবনী পড়েন, ফেরাউনের জীবনী পড়েন, নমরুদের জীবনী পড়েন। যারা আল্লাহর সাথে অহংকার করেছে, দিন বুঝে নাই, কোরআন বুঝে নাই, হাদিস বুঝে নাই, তাদের পরিণতি কি হয়েছে তাদের জীবনে আপনারা পড়েন। হেদায়েত আসবে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে জোরে বলেন? আর এটাই আপনার জন্য, দুনিয়া এবং পরকালে নাজাতের জন্য আপনার এই চিন্তা, এটাই যথেষ্ট, আর বেশি কিছু দরকার। তাহলে আল্লাহ পাক আমাদের নবীকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি কষ্ট করেছে দেখো, এই কষ্ট সে যখন 100তে 100 নাম্বার পেয়েছে, তাকে আমি গোটা মুসলমান জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে সূরা আনআমের 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা নিচ্ছিলেন। তাহলে প্রথম পরীক্ষার কথা মনে আছে আপনাদের? আকলের পরীক্ষা। কিসের পরীক্ষা? বাবাকে কি বলছে? এই যে মূর্তি পূজা করেন, এগুলো কোনো কাজে আসবে? এটা হাঁটতে পারে না, কথা বলে না, এটা দিয়ে আপনার কি হবে, কি কাজে আসবে? ঠিক না? এরপরে ইব্রাহিম সালাম আবার পরীক্ষা নিলেন আল্লাহ তার থেকে। এই দিন যখন হয়, আবার রাত্রি আসে, আসে না? কথা কয় না? সূর্য এখন আছে, রাতে কি আসে? সূর্যের দিনে দেখা যায়, রাতে কি দেখা যায়? আমার বাবা নাম মূর্তি পূজা বাদ দিয়ে আবার তারা সূর্যের পূজাও করেছে। কি পূজা করেছে? সূর্যের পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 76 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযিহি রাব্বি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে সূর্যটা দেখা যায়, এটা আমার রব। কাদেরকে বোঝানোর জন্য? অন্যান্য ধর্মের লোকদেরকে। এটা আমার রব। দেখা যাচ্ছে সূর্য বিশাল আকার ধারণ করেছে। এই সূর্য সারা বিশ্বের সকল মানুষকে কি দেয়? আলো। এই জন্য এটা রব। হিন্দুরা তো এটাই করে নাকি? একটা বড় বট গাছ দেখলে এটা হিন্দু মানে, তারপরে একটা বিশাল সূর্যকে তারা এই করে, পূজা করে, তারপর বৃক্ষকে, বট গাছকে তারা পুজো করে। তাদের পুজোর কোনো শেষ, তাদের প্রভুর কোনো শেষ আছে? তাই তো ইব্রাহিম সালাম একটা একটা করে ধরতেছেন। উনি বলতেছেন এটা আমার রব। পরে আসতেছে কথা, যখন দিন যখন শেষ, রাত্রি যখন শুরু, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিরে, সূর্য দিনে ছিল, এখন রাত হয়ে গেছে, এখন তো নাই। তো যেটা দিনে আছে রাতে নাই, এটা প্রভু কেমনে হয়? সুবহানাল্লাহ বলবেন না? কিসের আকলের পরীক্ষা? কিসের পরীক্ষা? ইব্রাহিম সালাম বললেন, এটা আমার প্রভু ছিল, কিন্তু সে এখন নাই, যেহেতু তাকে আমি প্রভু হিসেবে মানতে পারবো না। বরং আমি তাকে মানি, এই সূর্যের প্রভু যেই, আমি তাকে মানি। সুবহানাল্লাহ। সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? আকাশের মালিক কে? এই জমিনের মালিক কে? আর আমি যদি বলি আমি কুল কায়নাতের যিনি মালিক, আমি তাকে মানি, সব সমস্যার সমাধান হয়ে গেছে না? হযরত ইব্রাহিম বলেন, তোমরা যাকে প্রভু মানো আমিও তাকে মানি।
কিন্তু দিন যখন শেষ হলো, রাত্রি যখন শুরু হলো, এই সূর্য যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাকে আমি প্রভু মানি না, তাকে আমি প্রভু মানি না, কারণ সেই দিনই ছিল আর এখন রাতে সেই নাই। আমি তাকে ভালোবাসি লা উহিব্বুল আফিলিন, আমি তাকে ভালোবাসি। এরপরে রাত্রি যখন হলো, চন্দ্র উঠছে। কি উঠছে? চন্দ্র উঠলো। আরেকটা পরীক্ষা। এখন তারা সবাই চন্দ্রের পূজা করে। কি পূজা করে? ইব্রাহিম সালাম বললেন যে চন্দ্র তো ফালাম্মা রাআল কমার বাযগান, চন্দ্র তো উঠলো, দিন হতে হতে দেখে চন্দ্র আর। তখন ইব্রাহিম সালাম আবার বললেন যে এটা আমার লা উহিব্বুল আফিলিন, আমি এই চন্দ্রকেও ভালোবাসি, কারণ দিন হলে চন্দ্র থাকে না, রাত হলে চন্দ্র আসে, দিন হলে। তাহলে এদের কারো ক্ষমতা একমাত্র কার? সব কিছুর ক্ষমতা একমাত্র কার? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আমার এইগুলো যিনি বানিয়েছেন, আমি ওই প্রভুর গোলামি করব, ওই প্রভুর ইবাদত করব। সুবহানাল্লাহ। তাহলে এগুলো ছোট্ট ছোট জিনিসগুলো চিন্তার ব্যাপার আছে না নাই? আছে না নাই? এটাকে বলে কিয়াস। এটা কি বলে? কিয়াস বলে আরবিতে। কি বলে এটাকে? কিয়াস বলে। হাজরিন, এরপরে ইব্রাহিম সাল্লাম ওপেন ঘোষণা দিয়েছেন, কোনো কিছু যখন হয় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তোমাদের কারো মধ্যে আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম সালাম ওপেন ঘোষণা দিলেন, আমার দ্বারা কোনো শিরিক এখন পর্যন্ত হয় নাই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বরং আমার সকলে ইবাদত, আমার সব কিছু কার জন্যে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সব কিছু, আমার তাকানি, আমার ইবাদত, আমার মুখ, আমার মুখমণ্ডল একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে, যিনি আসমান এবং জমিনের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘটনা দিলেন, এই কথা যখন বললেন সকল ইহুদি নেতাদের সামনে, রাজ্য প্রধানের সামনে, তদানীন্তন সময়ের কাফের মুশরিক নেতারা বলল, তাকে আগুনে ফেলো। কোথায় ফেলো? এটা আপনারা সকলেই জানেন। আগুন নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক আগুনকে বলছেন, ইব্রাহিমের একটা পশমের ক্ষতি যেন না। কথা বুঝতে পেরেছেন? তার পিতা আজর উপরে ছিল। ইব্রাহিম সালামকে যে কূপের মধ্যে, যে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হলো, তার পিতা আজর দেখতে পেল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে না পুড়ে ফুলের বাগানের মধ্যে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম সালাম উঠে আসলেন, তার পিতা আজর ছেলেকে বললেন, ইব্রাহিম, তোমার প্রভু সত্য, তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য, কারণ আমি আজর দেখেছি আগুন তোমাকে স্পর্শ করে নাই, বরং এই আগুনের কুণ্ডলী তোমার জন্য বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআনের কথা এগুলো, সম্পূর্ণ কোরআনের কথা। হাদিস থেকেও আমি কোনো কথা বলি। তাহলে এভাবে আমাদেরকে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হাজরিন। আর আবেগ দিয়ে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। কি দিয়ে? সত্য মিথ্যার মাপ কাটিয়ে ওজন করতে হবে। কোনটা দুনিয়াতে লাগবে, কোনটা লাগবে না, কোনটা পরকালে লাগবে, দুনিয়াতে লাগবে না। ছেলে সন্তান, রাষ্ট্র পরিবারে আমাদের ইসলামের বিধান দরকার আছে না নেই? বলেন, দরকার আছে না নাই? এজন্য হাজরিন, আপনারা খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম, আমাদের কিছু করণীয় আছে। জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত আমি সংক্ষিপ্তভাবে বলে দিই 3 মিনিটের ভিতরে। 1 নম্বরে, আমরা জিলহজের প্রথম 10 দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল। প্রথম, এটা কিন্তু 4টা গুরুত্বপূর্ণ মাস আছে না, এর মধ্যে জিলহজ মাসও গুরুত্বপূর্ণ মাস। এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই আমলগুলো করার চেষ্টা করবেন আপনারা, ছাড়বেন না। ছাড়বেন? সহজ আমল, একদম সহজ আমল, কষ্টেরও কোনো কিছু নাই। 1 নম্বরে, আমরা যে আমলটুকুন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে অধিক পরিমাণে
আমরা রোজার নিয়ত করব। কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা ছাড়তেন, রোজা রাখার চেষ্টা করবেন। যদি তাও না পারেন 13, 14, 15 তারিখ আরবি মাসের, যেটা রাসূলুল্লাহ ইসলাম প্রত্যেক মাসেই রাখতেন, সেই 3টা রোজাগুলো রাখার চেষ্টা করবেন, অথবা সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এই রোজাগুলো রাখার চেষ্টা। তাহলে 1 নম্বর হচ্ছে 1 থেকে 10 দিনের কাজ কি? প্রথম কাজ কি বলেন তো সবাই? সবাই তোরা বলেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? জিলহজ মাসের 1 থেকে 10 দিন, 1 দিন থেকে 10 দিনের প্রথম যে কাজ সেটা হচ্ছে কি রাখা? সবাই একসাথে বলেন, জোরে বলেন সবাই। 1 নম্বর কাজ কি? রোজা রাখা। 2 নম্বর কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি কাজ কখনো ছাড়তেন না। 4টি কাজ কি? আশুরার দিন রোজা রাখা, তারপর হচ্ছে জিলহজের রোজা রাখা, প্রথম 10 দিন রোজা রাখা, প্রত্যেক 3 দিনে মানে আরবি 3 দিনে রোজা রাখা, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়া। এগুলো রাসূলুল্লাহ ইসলাম কখনো ছাড়েন, এই কাজগুলো করার চেষ্টা করেন। অর্থাৎ 1 থেকে 10 দিনের ভিতরে আপনি চেষ্টা করবেন যে ফজরের নামাজটা কাজা যেন না। কথা বুঝতে পারছেন কি বলছি? গত সপ্তাহে এখানে অনেকে হাত তুলছেন। হাত তোলার যে পরিমাণ সংখ্যা আমি দেখছি, মোটামুটি হ্যাঁ 1 কাতার 10-12 জন হয়েছে, কিন্তু এটা আমি আশা করি নাই। তার মানে আমাদের মুখের সাথে আমলের কোনো মিল, কথা কেন আমাদের কথার সাথে আমলের মিল আছে? আর ইসলাম কি বলে? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। মুখে কি করতে হবে? আর সেটাকে কাজে পরিণত করতে। কারণ আপনারা একদম হাতে কান তুলে আজকে দিয়ে ভুলিয়ে গেছেন অনেকে, যে জবানটা দিছি খতিব সাহেবেরে আমি 12:30 বাজে আসবো, এটা ভুলে গেছেন। তো বাবা বলছেন আমার কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি কার হয়েছে? নিজেরই। কার হয়েছে? ব্যক্তিগত ক্ষতি না, এটা কারো কোনো ক্ষতি আমার নাই, আপনার পাশের বাইরেও না, বাবারও না, ক্ষতি আমাদের নিজের। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজগুলো করতেন। 3 নম্বরে যেটা, এই দিনে এক রোজা 1 বছর সময় পরিমাণ। আচ্ছা, এটাও একটা বর্ণনা বলছে, এই রোজাগুলো যদি রাখা হয় তাহলে প্রত্যেকটা রোজা পুরা 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 1 বছর রোজা রাখলে যে সওয়াব পাবেন, আপনি 1 থেকে 10 তারিখ যদি একটা রোজা যদি রাখেন, আপনি 1 বছর রোজা রাখার কী পাবেন? সওয়াব। 2 নম্বরে যে আমলটা, সেটা হচ্ছে বেশি বেশি তাকবীর পড়া। কি পড়া? কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একটা তাকবীর তো ওখানে আছেই, ওটা থাকবে। ফরজ শেষ করে সাথে সাথে পড়া। আর আপনি এই তাকবীরটা বাজারে যাচ্ছেন পড়তে পারবেন, ব্যবসা করতেছেন পড়তে পারবেন, হাঁটতে পারতেছেন পড়তে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যাইতেন, কোথায় যাইতেন? এই তাকবীরটা পড়তেন। এবং ওমর থেকে শুনে শুনে অন্য লোকেরাও, এগুলো আমল, ক্ষুদ্র ক্ষুদ্র আমল যদি করতে না পারেন হয়। ইয়াং যারা আছেন, গান একটা না গাইয়া তাকবীরটা পড়েন। গান একটা না গাইয়ে কি করেন? অযথা গালিগালাজ না করে তাকবীরটা পড়েন। আজে বাজে কথা না বলে তাকবীরটা পড়েন। কি পড়েন? তাকবীর মনে থাকবে তো। এটা সহজ আমল, সহজ তাকবীরটা পড়বেন আপনারা। এরপরে 3 নম্বরে চুল, নখ, গোপ ইত্যাদি কর্তন করা যাবে না, কাটা যাবে। জিলহজের 1 তারিখ যখন ঢুকবে, 1 তারিখ যখন হবে, আজকে তো 27, কিছুদিন পর যখন 1 তারিখ যখন পাবেন, 10 তারিখ অবধি আপনার আমাদের যেই পশমগুলি আছে উপরে নিচে, এগুলো কাটা যাবে। এগুলো আপনি কোরবানি দিয়ে কাটবেন। আপনার হজ, আপনার উমরাটা কী হবে? পরিপূর্ণ। আপনার কোরবানিটা কী হবে? পরিপূর্ণ হবে। ইভেন আপনি কোরবানি করার সেই পরিমাণ সব আপনি পাবেন। অনেকে বুঝে না, আপনি যদি পবিত্রতা হতে হয় তাহলে আপনি জিলহজ মাস শেষ হওয়ার আগে করে ফেলবেন, অর্থাৎ এই মাসের লাস্ট তারিখ পর্যন্ত করবেন। 1 তারিখ যখন ঢুকবে, কোরবানির দিন কোরবানি না দেওয়া পর্যন্ত এটা কারোর জন্য নয়, জায়েজ, এটা বড় হারাম। এটা কি হারাম? 40 দিনের একটা মাসালা আছে, 40 দিনের বেশি আমাদের পশমগুলো রাখা জায়েজ না। এরপর ইবাদত করলে ইবাদত কী হবে? মাকরু হবে। কারো যদি 40 দিন হয়ে যায় বা বেশি হচ্ছে, তখন আপনি এটা কাটতে পারেন, বা আপনি আজকেই এই মাস শেষ হওয়ার আগে আগে আপনি পবিত্র হয়ে নেবেন। কিন্তু 1 থেকে 10 কোরবানির দিন পর্যন্ত আপনার যেই পশমগুলি, আমাদের হারাম পশমগুলি, এগুলো কাটা যাবে। নখ কাটা যাবে না, গোপ কাটা যাবে না, কোনো পশমই কাটা যাবে না। খেয়াল রাখবেন। কেউ যদি না বুঝেন, হুজুর থেকে একটু বুঝে নেবেন। এরপর আসেন
4 নম্বর কাজ, 3 নম্বরটা বললাম, তাহলে 1 নম্বর কি? রোজা রাখা। 1 নম্বর কি করা? কথা কয় 1 নম্বর কাজ মনে আছে? এটা 1 থেকে 10 দিন, 1 থেকে 10 দিনের কাজ। আগামী 10 দিনের রুটিন দিচ্ছি আমি। রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। 2 নম্বরে বেশি বেশি তাকবীর পড়া। কি করা? 3 নম্বরে পশম, নখ, গোপ এগুলো না কাটা। এরপরে 4 নম্বরে জিলহজের 9 তারিখ তথা আরাফার দিন রোজা রাখা। কি রাখবেন? আরাফার দিন রোজা রাখবেন। আরাফার দিন রোজা রাখবেন। আল্লাহু আকবার, রাখতেই হবে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন এই রোজা ছাড়তেন না। যদি আপনি আরাফার দিন রোজা রাখেন, 10 দিন পারলেন না, ওই একটা দিন রোজা যদি আপনি যদি রাখতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার পূর্বের 1 বছর এবং পরের পিছনের 1 বছর, সামনের 1 বছর যদি গুনাহ করেও থাকেন সামনের 1 বছরে, এই গুনাহ কি হয়ে যাবে? মা, এই জন্য আরাফার দিন একটা দিন হুজুর পর্যন্ত মাইকে বলে দিবে, মাইকে কি করে দিবে? বলে দিবে। একটা রোজা রাখার চেষ্টা আপনারা করবেন। কথা বুঝছেন কি বলছি হাজরিন? এরপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যে, আচ্ছা যাই হোক, 1 থেকে 10 দিন এই কাজগুলো করবেন। আর 9 তারিখ থেকে কিংবা 10 তারিখ থেকে আমি আরেকটা জুমা পাবো, কোরবানির দিন পর্যন্ত আমাদের কি করণীয়, আমি সেই দায়িত্বটুকুন আপনাদেরকে দিব। তাহলে আমাকে বলুন তো, জিলহজের আমাদের শিক্ষণীয় প্রথম কাজ হচ্ছে কি? 1 থেকে 10 এর মধ্যে কি রাখতে হবে? সবাই জোরে বলেন না, কি রাখতে হবে? এরপরে 2 নম্বরে তাকবীর পড়তে হবে। কি করতে হবে? 3 নম্বরে গোপ, চুল, নখ কাটা যাবে। এরপরে 4 নম্বর হচ্ছে আরাফার দিন একটা রোজা রাখবেন। আরাফার দিন কি করবেন? একটা রোজা রাখবেন। এই 4টা আমল করতে পারবেন তো বাবারা? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়ে না সুন্নত পড়ে ফেলেন। আর গত জমা দিয়েছেন 1390 টাকা। আল্লাহ